হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সংকেত। আজকে তোমাদেরকে আমি টাইম অ্যান্ড ডিস্টেন্স এর পার্ট 7 করাবো। অলরেডি টাইম অ্যান্ড ডিস্টেন্সের উপর আমার 6খানা ভিডিও আপলোড করা আছে, ঠিক আছে? তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আমি আই বাটনে হচ্ছে পুরো ফুল প্লে লিস্টের আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো 6খানা ভিডিও, ঠিক আছে? ওখানটায় আমি টাইম অ্যান্ড ডিস্টেন্সের নর্মাল বেসিক কনসেপ্ট প্লাস ট্রেনের কোশ্চেন প্লাস বোট অ্যান্ড স্টিম মানে নৌকা যে স্রোতের যে কোশ্চেনগুলো সেগুলোও করে দিয়েছি, ঠিক আছে? আজকে জাস্ট আবার প্র্যাকটিসের জন্য আমি আবার বোট অ্যান্ড স্টিম করাচ্ছি, কারণ বোট অ্যান্ড স্টিম আগেও একদিন হয়ে গেছে, আগেও আমি করেছি। প্রিভিয়াস ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? ওই ভিডিওগুলো অবশ্যই দেখো। ওই ভিডিওগুলো দেখলে তুমি আমার ক্লাসের এই যেই টাইপের আমি করাবো সেই টাইপের তুমি বুঝতে পারবে। আশা করি আজকেও তোমরা বুঝতে পারবে। ওকে, তোমরা শুরু থেকে অবশ্যই শেষ অবধি পুরোটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। ওকে, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে। ওকে, চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটাকে ক্লিক করে দিও, অল নোটিফিকেশান বেলটা ক্লিক করে দিও, যাতে কি আমি যখনই ম্যাথসের উপর ভিডিও বানাবো তখন কি যাতে ডাইরেক্ট তোমাদের নোটিফিকেশান চলে যায়। ওকে, আর যারা টেলিগ্রামে জয়েন করেনি তারা অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নিও। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা জয়েন করে নিও। কারণ এই ক্লাসের পিডিএফ বা বিভিন্ন আমি ইম্পর্টেন্ট টপিক বা এক্সাম রিলেটেড যেগুলো ইম্পর্টেন্ট আপডেট থাকে সেগুলো আমি সব টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই, তাই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিও। ওকে, চলো তাহলে আজকে ক্লাসটা শুরু করা যাক। ক্লাস শুরু করার আগে বলি যে আমার নতুন অনলাইন ব্যাচ শুরু হয়েছে। ওকে, অলরেডি 1 মাস ক্লাস হয়েছে, 1 মাস ক্লাস হয়েছে, ঠিক আছে? আমি হচ্ছে WBPSC, WBCS, RRB, SSC এইসব পরীক্ষা যতগুলো পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলোকে টার্গেট করে আমি ক্লাস করাচ্ছি। অ্যারিথমেটিক ব্যাচ চলছে। ওকে, প্রতি রবিবার ক্লাস হয় সন্ধ্যে 6টা থেকে 9টা। ওকে, গুগল মিটে ক্লাস হয়, ক্লাসের রেকর্ডিংও আমি দিয়ে দিই, ক্লাসের পিডিএফও আমি দিয়ে দিই। তোমরা যারা ক্লাস জয়েন করতে যাও তারা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো। ওকে, এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। চলো, আমাকে ইনস্টাগ্রামে তোমরা চাইলে ফলো করতে পারো, এটা ইনস্টাগ্রাম আইডি, এটা টেলিগ্রাম চ্যানেলের আইডি, তোমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে সবকটা। টুইটারে ফলো করতে পারো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো, এটা আজকের ফার্স্ট কোয়েশ্চেন। কী বলছে দেখো, বলছে আ বোট রানিং ডাউন স্ট্রিম কভার্স আ ডিস্টেন্স 16 কিলোমিটার in 2 hours, while for covering the same distance upstream it takes 4 hours. What is the speed of the boat in still water? তো কোয়েশ্চেনে বলছে যে একটা বোট ডাউন স্ট্রিমে 16 কিলোমিটার 2 ঘন্টায় কভার করতে পারে। বলছে যে ওই সেম ডিস্টেন্স আপস্ট্রিমে 4 ঘন্টায় কভার করে। তাহলে বলছে যে বোটের হচ্ছে স্টিল ওয়াটারে স্পিড কত, ঠিক আছে? চলো এক এক করে আমরা যেগুলো দেওয়া আছে আপস্ট্রিম ডাউন স্ট্রিমের স্পিড আমরা বের করে নিই। চলো, 16 কিলোমিটার 2 ঘন্টায় কভার করছে ডাউন স্ট্রিমে, তাহলে ডাউন স্ট্রিম আমি ডি দিয়ে লিখছি। ডাউন স্ট্রিম কী হবে, আমাদের স্পিডটা ডিস্টেন্স আপন টাইম হয় স্পিড, তাহলে কত 16/2 মানে 8 কিলোমিটার পার আওয়ার আমি লিখলাম না। আর আপস্ট্রিমের স্পিড কত হবে, দেখো সেম ডিস্টেন্স 4 ঘন্টায় কভার করছে, তাহলে 16/4 মানে 4 কিলোমিটার পার আওয়ার। এবার বলছে যে বোটের স্পিড বার করতে হবে। দেখো বোটের স্পিড কী হয়, বোটের স্পিড হয় কি এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ হয়, মানে ডাউন স্ট্রিম প্লাস আপস্ট্রিম হোল ডিভাইড বাই 2, এটা বোটের স্পিড হয়। আর যদি স্টিমের স্পিড চাইতো মানে স্রোতের স্পিড, তাহলে কি এটা বিয়োগ হয়ে যেত, ঠিক আছে? তাহলে দেখো 8 আর 4 12/2 মানে 6 উত্তর হবে 6 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? এটাই তোমাদের এই কোশ্চেনের সলিউশন, যেটা তোমাদের কোন অপশান আছে, অপশান বিতে আছে। ওকে, অপশান বিতে। ওকে, দেখো লাস্ট আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিওটা ছিল টপ 10 SICR ওপর, মানে যে কোশ্চেনগুলো যেগুলো পরীক্ষায় খুব আসে, সেই ভিডিওটা যারা দেখোনি তাদের জন্য আমি আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো, প্লাস তোমার আমার চ্যানেলে গিয়ে পেয়ে যাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেনটা দেখো। নেক্সট কোশ্চেন কি বলছে যে আ বোট রানিং আপস্ট্রিম টেক্স 8 hours 48 minutes to cover a certain distance, while it takes 4 hours to cover the same distance running downstream. What is the ratio between the speed of the boat and the speed of the water current respectively? তো বলছে যে একখানা বোট একটা সার্টেন ডিস্টেন্স আপস্ট্রিমে 8 ঘন্টা 48 মিনিটে কভার করে এবং ডাউনস্ট্রিমে সেটা 4 ঘন্টা কভার করে নেয়। তাহলে বলছে যে বোটের স্পিড আর হচ্ছে স্রোতের স্পিডের অনুপাতটা কত হবে, ঠিক আছে? দেখো কী করে করবো, দেখো সবার প্রথমে আগে আমরা টাইমটা এটাকে আমরা ঘন্টাতে কনভার্ট করে নিই। 48 মিনিটকে ঘন্টাতে কনভার্ট করলে কত হয়, 48/60, ঠিক আছে? আর এটা 8 যোগ করে দিই। দেখো এটা 12 দিয়ে কাটলে 4, 12 দিয়ে কাটলে 5, তাহলে 5 আর 40 আর 4 44, 44/5 এত ঘন্টা। এবার দেখো দুটোই ডিস্টেন্স সেম বলেছে, ডিস্টেন্স সেম বলে সব প্রথমে আগে আমরা টাইমটা রেশিওটা বের করে নিই। আমি আপস্ট্রিম আর ডাউনস্ট্রিম আলাদা করে লিখছি, ঠিক আছে? ডাউনস্ট্রিমে আমি ডি দিয়ে লিখছি আর আপস্ট্রিমকে ইউ দিয়ে লিখছি, রেশিও করবো, ঠিক আছে? চলো এবার টাইমের রেশিওটা কী হবে, দেখো টাইমের রেশিও এখানটায় প্রথমটায় দেখো এটা আপস্ট্রিমের এপাশে লিখছি 44/5, আর ডাউনস্ট্রিমে 4 ঘন্টা লাগছে,
ঠিক আছে। তো 4 দিয়ে যদি কাটি 1, 4 দিয়ে কাটলে দেখো 11, তাহলে আলটিমেটলি দেখো কত 5:11 হয়ে যাচ্ছে। দেখো যখন ডিস্টেন্স সেম থাকবে তখন আমাদের টাইমের যা রেশিও হবে, ডিস্টেন্সের রেশিওটা আমাদের স্পিডের রেশিওটা তার উল্টো হয়ে যাবে। তাহলে স্পিডের রেশিওটা কী হবে, উল্টে হবে, মানে 11:5 হয়ে যাবে। ঠিক আছে। এবার চলো, এবার আমি একটু আগের কোশ্চেনে বললাম যে বোটের স্পিড বার করবো কি, ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিম যোগ করে 2 দিয়ে ভাগ, আর আমাদের স্রোতের স্পিড কী করে বার করবো, দুটোকে ডিফারেন্স নিয়ে আমাদের 2 দিয়ে ভাগ। ঠিক আছে। তাহলে চলো আমাদের করে দিই। প্রথমে বোটের স্পিড কী হবে, দুটো যোগ, 11 যোগ 5 16, 16/2 আর বললাম কি স্রোতের স্পিড কী হবে, দুটো বিয়োগ, 11 - 5 কত, 11 - 5 6, 6/2, 2 দিয়ে 2 কেটে যাচ্ছে, 2 দিয়ে কাটলে এটা 3, 2 দিয়ে কাটলে এটা 8, হয়ে যাচ্ছে কত 8:3। এটাই হচ্ছে এই কোশ্চেনের সলিউশন, যেটা তোমাদের অপশান সিতে আছে। ওকে, আশা করি এটাও বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে বলছে যে আ বোট ক্যান ট্রাভেল উইথ দ্য স্পিড অফ 13 km/h in still water. If the speed of the steam is 4 km/h, find the time taken by the boat to go 68 km downstream. ঠিক আছে। এই কোশ্চেনটা রিসেন্ট কোনো একটা পরীক্ষাতে এসছে, আমার মনে পড়ছে না, বাট এই কোশ্চেনটা রিসেন্ট একটা পরীক্ষাতে এসছে। ওকে, ইম্পর্টেন্ট। বলছে যে একখানা বোট মানে জাস্ট স্টিল ওয়াটার মানে স্থির জলে, তার যার স্পিড হচ্ছে 13 km/h, এবং এবার স্রোতের যে স্পিডটা সেটা বলছে যে 4 km/h, বলছে যে 68 কিলোমিটার কত সময় যাবে। তাহলে সবার প্রথমে মানে আপ স্ট্রিমে ডাউন স্ট্রিমে কতটা টাইমে লাগবে, তাহলে ডাউন স্ট্রিমের স্পিডটা বার করে নিই। স্পিড কত হবে, দেখো ডাউন স্ট্রিমের স্পিড কী হয়, আমাদের স্রোতের স্পিড যোগ বোটের স্পিড হয়। ঠিক আছে, যেহেতু ডাউন স্ট্রিম 13 যোগ 4 মানে 17 km/h। এখন এই ডিস্টেন্সে যেতে হবে, তাহলে টাইম কী হবে, টাইম ইকুয়াল টু কী হয়, আমাদের ডিস্টেন্স আপন স্পিড হয়। ডিস্টেন্স কত এখানে, ডিস্টেন্স এখানে এটা ডিস্টেন্স, ওকে, এটা ডাউন স্ট্রিম না, এটা ডিস্টেন্স। এখানে স্পিড ফর ডাউন স্ট্রিমের স্পিড, ডিস্টেন্স কত 68, আর স্পিড কত এখানে 17, তাহলে 17 দিয়ে যদি এটাকে কাটি 4 হয়, 4 hours। দিস ইজ দ্য আনসার, যেটা দেখো তোমাদের অপশান সিতে আছে দেওয়া। ওকে, নেক্সট কোশ্চেন। বলছে যে দ্য স্পিড অফ এ বোট ইন স্টিল ওয়াটার ইজ 15 km/h, দ্য রেট অফ দ্য কারেন্ট ইজ 3 km/h, দ্য ডিস্টেন্স ট্রাভেল ডাউন স্ট্রিম ইন 12 minutes ইজ। বলছে যে একটা বোটের স্থির জলে গতিবেগ হচ্ছে 15 km/h, স্রোতের স্পিড 3 km/h, তাহলে ডাউন স্ট্রিমে 12 মিনিটে কতটা ডিস্টেন্স যাবে। ঠিক আছে, তাহলে সবার প্রথমে ডাউন স্ট্রিমের স্পিড বার করে নিই। তাহলে ডাউন স্ট্রিমের স্পিড কত হবে, যোগ হয়ে যায় দুটো, 15 যোগ 3 মানে 18 km/h। এবার দেখো 12 মিনিটে বলেছে, দেখো এখানে ঘন্টা আছে, তাহলে করছি কি 12 মিনিটকে ঘন্টাতে কনভার্ট করে নিচ্ছি। 12 মিনিট থেকে ঘন্টাতে কনভার্ট করলে কত, 12/60, এটা কাটলে দেখো 5 হয়, 1/5, তাহলে 1/5 আওয়ার। তাহলে এই স্পিডে 18 km/h 1/5 আওয়ারে কতটা ডিস্টেন্স যাবে সেটাই, তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু কী হয়, স্পিড ইন্টু টাইম হয়। ঠিক আছে, তাহলে স্পিড কত 18 আর টাইম কত 1/5, তাহলে এটা যদি কাটাকুটি করি তাহলে 3.6 হয়, 3.6 কিলোমিটার। দিস ইজ দ্য আনসার, যেটা তোমাদের অপশান ডিতে আছে। নেক্সট বলছে যে দ্য স্পিড অফ আ বোট ইন স্টিল ওয়াটার ইজ 10 km/h ইফ it can travel 26 km downstream and 14 km upstream in the same time, the speed of the steam is। বলছে যে একখানা বোটের স্থির জলে গতিবেগ 10 km/h, বলছে যে এটা 26 কিলোমিটার ডাউন স্ট্রিমে যেতে যেই টাইমটা লাগে 14 কিলোমিটার আপস্ট্রিমে যেতে সেম টাইম লাগে। তাহলে বলছে যে জলে স্রোতের স্পিডটা আমাদের কত বার করতে হবে। ঠিক আছে, কী করে বার করবো, দেখো এখানে দেখো দুটোরই টাইমটা সেম দেওয়া আছে। দেখো টাইম যদি সেম থাকে, টাইম যদি আমাদের ফিক্স থাকে দুটোরই, তাহলে আমাদের স্পিডের যা রেশিও হয় S1/S2, আমাদের ডিস্টেন্সের রেশিও সেম হয়। ওকে, স্পিডের যা রেশিও হবে ডিস্টেন্সের রেশিও সেম হবে, বা উল্টোটা বলতে পারি ডিস্টেন্সের যা রেশিও হবে স্পিডের রেশিও সেম হবে। তাহলে এখান থেকে ডাউন স্ট্রিম আর আপস্ট্রিমের আমরা এখানে রেশিও পেয়ে যাবো। স্পিড কত হবে রেশিওটা, দেখো ডাউন স্ট্রিমে 26 কিলোমিটার আর আপস্ট্রিমে 14 কিলোমিটার, তাহলে 26:14, 2 দিয়ে কাটলে 13, 2 দিয়ে কাটলে আমাদের এটা 7, তাহলে 13:7 হয়ে গেল। এবার আমরা বলেছি কি যে বার করতে হবে কি স্রোতের স্পিড, অলরেডি আমাদের বোটের স্পিড দেওয়া রয়েছে, তাহলে বোটের স্পিড কত হবে এখান থেকে, আমি যদি বার করি বোট আর স্টিমের স্পিডের আমরা রেশিও বার করি এখান থেকে, তাহলে বোটের স্পিড কী হবে, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 13 যোগ 7 কত 20, 20/2 10:2, আর এটা হচ্ছে কি ডিফারেন্স নিতে হয় স্টিমের স্পিড, তাহলে 13 - 7 6, 6/2 মানে আমাদের 3। তাই দেখো এটা অলরেডি 10 দেওয়াই রয়েছে আমাদের কোশ্চেনে, তার মানে এটার ভ্যালু 10 যদি হয় তাহলে এটার ভ্যালু 3 হয়ে যাবে, মানে স্রোতের যে স্পিডটা সেটা 3 km/h হয়ে যাবে, যেটা তোমাদের অপশান সিতে গিভেন আছে। ওকে, কারো যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিও, কমেন্ট করে আমি তাহলে অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। চলো এই কোশ্চেনটা কি বলছে যে আ ম্যান রো টু এ প্লেস 48 km distance and back in 14 hours. He finds that
he can row 4 kilometer with the steam in the same time as 3 kilometer against the steam. The rate of the steam is, বলছে যে একখানা মানুষ, একটা লোক আছে যে 48 কিলোমিটার যাচ্ছে এবং ব্যাক করছে টোটাল 14 ঘন্টায়। বলছে সে দেখতে পাচ্ছে যে সে 4 কিলোমিটার স্টিমের সাথে মানে উইথ দ্য স্টিম, মানে স্টিমের সাথে যেতে যতটা টাইম লাগে সে 3 কিলোমিটার অফ মানে এগেনস্ট দ্য স্টিম, মানে স্রোতের বিপরীত দিকে যেতে সেম টাইম লাগে। মানে এখানে বলতে যাচ্ছে যে ডাউন স্টিমে 4 কিলোমিটার যেতে যা টাইম লাগে, আপ স্টিমে 3 কিলোমিটার যেতে তার সেম টাইম লাগে। তাহলে বলছে স্টিমের স্পিড কত। দেখো একই কোশ্চেন, আমরা দেখো এখানে দেখো টাইমটা সেম দেওয়া রয়েছে, তাহলে আমরা ডিস্টেন্সের যা রেশিও হবে আমাদের হচ্ছে সেটাই হয়ে যাবে কি স্পিডের রেশিও হবে। তাহলে ডাউন স্ট্রিম ইস্টু আপস্ট্রিম কত হবে, এখান থেকে ডাইরেক্ট আমরা বলতে পারি দেখো 4:3 হবে, কারণ 4 হচ্ছে ডাউন স্ট্রিম আর 3 হচ্ছে আপস্ট্রিম, তাহলে 4:3 হয়ে যাচ্ছে, এটা স্পিডের রেশিও। ঠিক আছে, এবার দেখো আমাদের বার করবো কি অ্যাভারেজ স্পিড বার করবো। এখানে দেখো 48 কিলোমিটার যাচ্ছে আসছে, ঠিক আছে, মানে 48 কিলোমিটার, এটা ভালো করে বোঝো যে যাচ্ছে 48 আবার ফিরবেও তো 48, তা টোটাল কত 96 কিলোমিটার ট্রাভেল করছে 14 ঘন্টায়। তাহলে স্পিড কত হবে 96/14, এত কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এবার এখান থেকে এটা আমরা বের করি এর স্পিডটা, অ্যাভারেজ স্পিড। দেখো এটার আমি ধরে নিচ্ছি যে 4x, আর এটা দেখো 3x ধরে নিচ্ছি, স্পিডটা ধরে নিচ্ছি। দেখো ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিমে আমাদের আমি ধরে নিচ্ছি যে সেম ডিস্টেন্স যাচ্ছে, তাহলে এখানে যদি মানে এই 48 কিলোমিটারই যদি যেত তাহলে এখানে অ্যাভারেজ স্পিড কত হতো। দেখো অ্যাভারেজ ডিস্টেন্স যখন সেম থাকে অ্যাভারেজ স্পিডের ফর্মুলা হয় 2ab/a+b, এটা হচ্ছে ফর্মুলা হয়। তাহলে এখান থেকে অ্যাভারেজ স্পিড বার করবো কত, 2 × 4x × 3x/4x + 6 মানে 7x হয়ে যাবে। ঠিক আছে, তাহলে একটা এক্স কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে ওপরে দেখো 3 × 4 = 12, 12 × 2 = 24, 24/7 মানে 24x/7। তাহলে এটা অ্যাভারেজ স্পিড, এইখানে এটা আমাদের অ্যাভারেজ স্পিড, তাহলে এই দুটো সমান। তাহলে এখান থেকে 24x/7 ইজ ইকুয়াল টু 96/14। দুই দিয়ে কাটলে এটা 48, দুই দিয়ে কাটলে এটা 7, 7 7 কাটছে, 24 দিয়ে এটাকে কাটলে আমাদের 2। তাহলে ইমপ্লাইজ এখান থেকে দেখো এক্স এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি কত 2। তাহলে এক্স এর ভ্যালু যদি 2 পেয়ে যায় তাহলে এইটা কত হবে, এটা আমাদের 8 হয়ে যাবে, আর এটা আমাদের কত 6 হয়ে যাবে। আমাদের স্টিমের স্পিড বার করতে পেরেছে। স্টিমের স্পিড কি, ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম বাই 2। তাহলে স্টিম ইকুয়াল টু কত, 8 - 6, 8 - 6 2, 2/2 মানে 1, যেটা তোমাদের অপশন এতে আছে, 1 কিলোমিটার পার আওয়ার অপশন এ। ওকে, চলো এটা আজকে সেকেন্ড লাস্ট কোশ্চেন। বলছে যে আ ম্যান রোজ ডাউন স্ট্রিম 32 কিলোমিটার অ্যান্ড 14 কিলোমিটার আপ স্ট্রিম। If he takes 6 hours to cover each distance, then velocity in kilometer per hour of the current is। বলছে যে একটা মানুষ ডাউন স্ট্রিমে 32 কিলোমিটার যাচ্ছে আর আপ স্ট্রিমে 14 কিলোমিটারে যাচ্ছে। বলছে দুটোতেই তার যদি 6 ঘন্টা করে লাগে, তাহলে বলছে যে কারেন্টের স্পিড মানে স্ট্রিমের স্পিডটা আমাদের বার করতে হবে। তাহলে ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিমের স্পিড বার করে নিই। ডাউন স্ট্রিম কত হবে, দেখো এটা ডিস্টেন্স এটা টাইম, তাহলে 32/6। আর আপ স্ট্রিম কত হবে, একই রকম 14/6 হবে, 14/6। এবার দেখো আমাদের বলেছে স্টিমের স্পিড। স্টিমের স্পিড কী বলেছে, ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম বাই 2। তাহলে স্টিমের স্পিডটা কত হবে, ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম। তাহলে এটা থেকে যদি বিয়োগ করি তাহলে ডিনোমিনেটরে তো 6 হবে, আর এটা 32 থেকে যদি 14 বিয়োগ করি তাহলে কত হবে, 32 থেকে 14 বিয়োগ করলে আমাদের 18 হয়। আর এখানে একটা 1/2 আছে, তাহলে নিচে 2 দিয়ে গুণ করে দিচ্ছি। 6 দিয়ে যদি এটাকে কাটি তাহলে দেখো 3 হয়, তাহলে 3/2। দিস ইজ দ্য আনসার, 3/2, যেটা দেখো তোমাদের অপশান সিতে আছে। ওকে, চলো এটা যে লাস্ট কোয়েশ্চেন। বলছে আ ম্যান টেক্স টুয়াইস অ্যাজ লং টু রো আ ডিস্টেন্স এগেইনস্ট দ্য স্টিম অ্যাজ টু রো দ্য সেম ডিস্টেন্স ইন ফেভার অফ দ্য স্টিম। দ্য রেশিও অফ দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার অ্যান্ড দ্য স্টিম ইজ। বলছে যে একটা মানুষ মানে আপ স্টিমে যেতে যে মানে ডাউন স্টিমের ডবল টাইম লাগে, টুয়াইস টাইম লাগে। তাহলে বলছে যে বোটের স্পিড আর হচ্ছে স্টিমের স্পিডের রেশিও কত হবে। একই রকমভাবে করে দেবো আমরা কোশ্চেনটা। এখানে ডিস্টেন্সটা সেম বলেছে, ডিস্টেন্স সেম থাকা মানে কি স্পিডের রেশিও টাইমের রেশিও উল্টো হয়। তাহলে এখান থেকে ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিম রেশিওটা বের করে নিই। এখানে টাইমের রেশিওটা লিখে নিই। টাইমের রেশিও কত, 1:2 দেওয়া হয়েছে, কারণ আপ স্ট্রিমের টুয়াইস টাইম লাগে। তাহলে স্পিডের রেশিও কত হবে, স্পিডের রেশিও 2:1 হয়ে যাবে উল্টো। তাহলে এবার আমরা এখান থেকে বোটের স্পিড বার করবো কত, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, 2 এর একে 3, 3/2 ইস টু। আর এখানে স্টিমের স্পিড কত হবে, 2 - 1, তার মানে 1/2। তাহলে 2 2 কেটে যাচ্ছে, আলটিমেটলি 3:1 পড়ে থাকছে। দিস ইজ দ্য আনসার, যেটা তোমাদের অপশান বিতে আছে দেওয়া। ওকে, আই হোপ তোমরা বুঝতে পেরেছো আজকে পুরো সেশনটা। ওকে, যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ঠিক আছে, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও যদি ভালো লেগে থাকে। ওকে, লাইক মারতে ভুলো না ভিডিওটা, অবশ্যই কমেন্ট করে জানিও। আর কোন কোন টপিকের উপর তোমরা ক্লাস চাও সেটাও জানিও। ঠিক আছে, এখন থেকে আমি ট্রাই করবো যে মাঝে সাঝে আমি ভিডিও আপলোড করার।
ওকে, তোমাদের আপকামিং যেসব এক্সামিনেশান আছে আরআরবি গ্রুপ ডি বা আরআরবি এনটিপিসি সিবিটি2 বা এমটিএস বা বিভিন্ন এক্সামিনেশান, আপকামিং এক্সামিনেশান আমি আশা করব, মানে চেষ্টা করব ভিডিও বানানোর জন্য। ঠিক আছে, তোমরা অবশ্যই লাইক মেরো আর অবশ্যই শেয়ার করে দিও ভিডিওটা। ঠিক আছে, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।